সিভিল সোসাইটির নাম দিয়ে আহত বন্ধের মাধ্যমে তেপরামথার আসল রূপ সামনে এসেছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার মুঙ্গিয়াকামিতে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে তেপরামথা সামনে একরকম কথা এবং পেছনে আরেক রকম কথা বলছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে সিভিল সোসাইটি নাম দিয়ে এবং এমন একজন ব্যক্তির নেতৃত্বে সিভিল সোসাইটি নাম দিয়েছে, আপনারা সবাই জানেন তার আসল রূপটা কি এবং কি মুখোশ পরে সিভিল সোসাইটি নাম দিয়ে সেইভাবে একটা আন্দোলন এখানে সংগঠিত করেছে। এটা কোন ধরনের আন্দোলন? একটা আন্দোলন করেছে। আমি তো দেখলাম যেভাবে, আজকেও আমি এখানে আসার সময় আমি জিবি হসপিটালে গিয়েছিলাম এবং কালকেও আমি সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত আমি মনিটরিং করছিলাম কি হচ্ছে এইসব। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটা সশস্ত্র আন্দোলন, এই আমি বলবো আমাদের যেসব কার্যকর্তা এবং বিডিও থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের এসডিপিও সবাইকে যেভাবে তারা দা লাঠি এবং বিভিন্ন গুলতি সহ নানাভাবে তারা যেভাবে আক্রমণ করেছে, এটাকে বলছে শান্তিপূর্ণ আন্দোলন। ওরা কোন ধরনের আন্দোলন করছে বন্ধুগণ? আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, ওনাদের যারা লিডার আছেন ওনাদেরকে প্রশ্ন করতে চাই। ওনারা একবার বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, শান্তিপূর্ণভাবে আমরা এই কাজটা করব, কিন্তু যখনই দেখে অবস্থা খারাপ তখন দেখা গেল সেখানে অশান্তির যে বাতাবরণ সেটা তৈরি করে। আবার কিছুদিন পরে আবার বলবে যে আমরা শান্তি চাই। কিন্তু আসল রূপটা কি সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে এখানে মুঙ্গিয়াকামির যে যোগদান সভা হবে তার জন্য আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কিভাবে আমাদের যারা আজকে প্রতিটা ঘরে ঘরে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে। ভারতীয় জনতা পার্টি বলা হয়েছে ন্যাশনাল পার্টিকে এডিসি এলাকায় ঢুকতে দেবে না। আরে ন্যাশনাল পার্টি, ভারতীয় জনতা পার্টি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে, কেউ তাদের রুখতে পারবে না। এবং সেটাই কিন্তু আমরা বারবার সেটা কোন ধরনের রাজনীতি ওরা করতে চায়। যখন ওই জায়গার মধ্যে সমস্যা হয় তখন একরকম কথা বলে, সামনে এসে একরকম কথা বলে, পরবর্তী সময় আরেক রকম কথা বলে। কিন্তু আমি বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমি উনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে এই ধরনের চালাকি দিয়ে সাময়িক কাজ হবে, কিন্তু বেশি দিন চলবে না, আমরা সব বুঝতে পেরেছি। এখন জোর করে কিছু আদায় করা যাবে না। এইভাবে চলতে থাকলে তাদেরকে আগামী দিনে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ওনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। আপনারা দেখবেন আপনাদেরকে মাইক্রোস্কোপ দিয়েও আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না। জোর করে কিচ্ছু আদায় করতে পারবেন না, মানুষের মন আদায় করতে পারবেন না। যত অত্যাচার করবেন, যত আপনারা বাধা দিন, তত বেশি ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষ আসবে এবং আগামী দিন সর্বশ্রেষ্ঠ পার্টি হিসেবে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবে সে আশা রেখে। এবং যারা আজকে এখানে জনজাতি কমলপুরের শান্তির বাজারে তেপরামথা আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে সালেমা ব্লকের বিডিও সহ আক্রান্ত হয়েছেন মোট 12 জন। এই ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে বইছে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে শরিক তেপরামথার পাশাপাশি সরকারকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিকে ঘটনার পুরো তদন্ত ক্রমে দোষীদের উপযুক্ত শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুঙ্গিয়াকামিতে এদিনের সভায় বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদানকারী 6480 জনকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।